কম্পেয়ার করেন আমাকে, যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন, আমি তো নাম্বার 1 ইউটিউবার না, তো তাদের পুরোটা 14 গোষ্ঠীর সাথে আমাকে কম্পেয়ার করেন কিভাবে? তাহলে আপনারাই বুঝে নেন, যারা আমাকে হেট করেন আপনারাই বুঝানেন আমি কোন পর্যায়ে চলে গেলে তাদের প্রতিটা পার্সনের সাথে আমাকে তুলনা করা হয়। একবার ভাই বানেন, আরো সুন্দর দেখায়। আমার আর সুন্দর হওয়ার কোনো দরকার নেই, আমি পাদের মতো ঠিক আছি ভাই, আমার ওই আসমানের চাঁদ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমতে এই পাদ হিসেবে আল্লাহ আমাকে যতটুকু দিছে আমি অনেক বেশি হ্যাপি। ক্ষমতা থাকলে কাউকে দিয়ে ফোন না দেওয়ার ক্ষমতা থাকলে আমাদের কাছে আসেন বা আমাদেরকে কল করেন, আমরা যাই। আপনাদের মতো মহিলা টিম নিয়ে যাবো না, মহিলা টিম নিয়ে আমাদের যাইতে হয় না। মহিলা টিম নিয়ে আমাদের যাইতে হয় না। আমরা যেহেতু এলাকার বাসা আমাদের চিনেন, আমরা বাসা পাল্টাইতেও পারবো না, কারণ আমাদের বাড়ি সেটা। আমার না খালারা বাড়ি চেঞ্জ করতে পারবে না, তাদের বাসাই ওগুলো। ওইখানে আসেন যদি আপনার ক্ষমতা থাকে, আপনার যোগ্যতা থাকে, আপনার যদি সাহস থাকে, আপনার বাবাকে নিয়ে আসেন, আপনি আসেন, আপনার মুরব্বীদেরকে নিয়ে আসেন। প্রবলেম সলভ আউট করার ক্ষমতা থাকলে আইসা কইরা যান, কিন্তু এই ফাইজলামিগুলো আমার সাথে করবেন না। আমি সব মেয়েদের মতো না, আমি নাগিন, এটা বুঝতে হবে। নাগিন এক ছবলে 20 দিয়ে কিন্তু মেরে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। সাথে আপনারা কিন্তু খেলতে আসেন না। আপনারা যদি বাইদার নিয়েও হয়ে থাকেন, আপনাদের পোষ মানার মতো মেয়ে আমি মিথিলা না। আমার এত ফেমাস হওয়ার ইচ্ছা থাকলে আমি যতই কষ্ট হোক ফেমাস হয়ে একবার ইউটিউব চ্যানেল গ্রো করে তারপর আসতাম। কার সাথে কথা বলতেছস? এই নাগিনে যদি তাদেরকে একবার ছবল দিয়ে দেয়, সে ছবলে 20 হাজার কাটাইতে পারবি না। আমাকে নিয়ে কথা লাগে 10 বার ভাইবা নিবি। আমাকে নিয়ে পোস্ট দেয়, যে পোস্টের কারণে এই এত বড় ঝামেলা হচ্ছে, সেই সেম টাইপের পোস্ট আমাকে নিয়ে দেয়। বস্তির মেয়ে কথাকার, যাদের পরিচয় নেই কোনো, তারা এসে আমার সাথে লাগতে আসে। আমার ফেসবুক পেজ এতদিন ছিল না, খাইয়া বাচ্চা ছিলাম না, তাদের না থাকলে তারা খাইয়া বাঁচতে পারবে না। একটা ঘর নিয়ে 13টা সন্তান তারা মারামারি করবি, আমার একটা ঘর না 13টা সন্তান মারামারি করতে হয় না। আমি ওই অপেক্ষা আছি কবে তাদের এই বাড়ি নিয়ে তারা ঝগড়া করে, তখন মানুষ তাদের আসল রূপ দেখবে। মেহেদি মামাকেও সরাইছস, ভাবছস সবাই ভাবে তো মেহেদি মামাকে আমি সরাইছি, মেহেদি মামার সময় আমি ছিলাম না। আমার জামাইকেও আমাকেও সরাইছস, ভালো করছস। আমরা নিজেরাই সরে আসছি, নইলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। সো যতবার বলবি আমাকে নিয়ে কথা, ভাইবা বলবি, এটা মাথায় রাখিস। গাজীপুরে বস্তিগুলো মিরপুরে এসে থাইকা নিজের পশ ভাবতে দাবি করে। আর তোমরা যারা আসো কাস্টমার গুলো এত বেশি জ্বালাবে না আমাকে প্লিজ, তোমাদের জ্বালাতনে আমি পাগল হয়ে যেতেছি। যারা প্রোডাক্ট নিতে চাও মিথিলা কালেকশন এখানে মেনশন করা আছে, তাড়াতাড়ি চলে যাও। এই পেজে যাতে কেউ নক না দাও, এমনি মাথা গরম হয়ে গেছে। আমার মডারেটর দেখে বলবো তোমাদের সবাইকে হ্যান্ডেল করতে, কারণ আমার মাথা এখন মানে কি বলবো হট হয়ে আছে। সো আমার মডারেটরটা তোমাদেরকে হ্যান্ডেল করবে অনেক ভালো করে। সো তোমরা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছ তাড়াতাড়ি আমাদের পেজ মিথিলা কালেকশনে মেসেজ করে দাও। পাদাইছে কারো পাদ দাস লাগে পাদ দে। ওই যে নুরু ভাই, আমাদের নুরু ভাই একটু পরপর পাদ দেয়। সো পাদটা ইম্পর্টেন্ট, চার থেকে আমার মনে হয় পাদ ইম্পর্টেন্ট, কারণ পাদ আমাদের শরীরের ভিতরেই থাকে। পাদ না মারলে আমাদের পেটে অবস্থা খারাপ হয়ে যাবে, পেটে গ্যাস জমে, পেট বাস্ট হয়ে যাবে। বা চাঁদ আমাদের কাউ দেয় ঠিক আছে, বাট চাঁদি, বাট পাদ এটা আমাদের প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো নাগিনদের থেকে দূরে থাকবেন, কারণ আমি একটা ছবল দিয়ে কিন্তু ওর মতো ছেলেদেরকে একটু মেরেও ফেলতে পারি। একটা কথা কি জানো? হ্যাঁ বল। কুকুরের মৃত্যু যখন গণায় আসে, কুকুর নিজেকে সিংহ মনে করে। গাইস একবার সিংহর মতো আছে সবকিছুই, কিন্তু তারপর কি হিসেবে সিংহ মনে করেন? অন্যের করে দেওয়া কষ্টের জিনিসে হাত পা গুজায় খাইতে পারলে নিজেকে ভালো দাবি করা যায়? আমার মতো লেভেলে আসেন, নিজ কষ্টে নিজ যোগ্যতায় যাই করছি নিজ যোগ্যতায় করছি। কারো ওই যে আমার আগে কেউ এসে আমাকে 2 বেলা গরম ভাত করে দেয়নি, নিজের গরম ভাত নিজে তৈরি করে নিছি, প্রথম থেকেই তৈরি করে নিছি। হ্যাঁ, আর হ্যাঁ আমি বারবার আপনাদের বলতেছি, এটা আপনারা ক্লিক করে কেটে রাখেন। আমি নাগিন, আমি খারাপ, আমি নাগিন হয়ে থাকতে চাই। আমি যদি নাগিন হইতে না পারতাম তাহলে আমাদেরকে ফ্যামিলি পলিটিক্সে শিকার করে নিচে নামাইতো। সো আমার মতো নাগিন হন। আর এটা হচ্ছে নেক্সট টাইম যদি কোনো পোস্ট বা কোনো স্টোরিতে ডেডিকেট করে মিথিলাকে বা আমাকে যদি ডেডিকেট করছে, আমি মেদিমর পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে, কাকে নিয়ে ঝামেলা লাগছে, কে ঝামেলা বাজাইছে সব আছে। যদি বেশি বাড়াবাড়ি পর্যায়ে যায়, আমি কিন্তু ফার্স্টে অনেক কিছু বলছি, সেটার জন্য আমি সরিও বলছি। তারপরে আমি কাউকে কোনো কথা বলি না। আমি কিন্তু একটা জিনিসে ধৈর্য কিন্তু মানুষের বেশি দিন টিকে থাকে না। যে ফাইজলামি করা বন্ধ করো, নাহলে থাপড়ায়া কাঁচা লাড়া ফেলাবো। এটা আবার তোমাদেরকে বলে না ভিউয়ার্স, যাকে বলা তাকেই বলছে। আর আমি আজ পর্যন্ত কোনো লাইভে আমি আসিনি ইয়াসিনের সাথে, ও আমাকে কোনো লাইভেই নেয়নি। ওর একটা কথাই, ঝামেলা তোমাকে নিয়ে আমার ফ্যামিলি লাগছে, আমি তোমাকে প্রোটেক্ট করবো। আমি অনেকবার বলছি আমাকে লাইভে না, আমার সাথে কি হয়েছে আমি বলি, ও আমাকে কখনোই নেয়। বাট ও লাস্ট মুহূর্তে তারা আমার ধৈর্যের বাদ ভেঙে দিছে। হ্যাঁ আমি খারাপ, ঠিক আছে রে ভাই, এটা তো সবাই জানে। এখন এটা নিয়ে প্রতিটা ব্লগে বলার তো কিছুই হয় না। আর সবাই দেখে আমি তাদেরকে নিয়ে কথা বলি ভিউর জন্য। হ্যাঁ আমার ভিউ দরকার, আজকে 2টা দিন আছি, 2টা দিনে বিল আমাকে দিতে হবে। আমার কাছে প্রত্যেকটা মানুষের সবকিছু আছে, আমি শুধু দেই না, কারণ হচ্ছে যে আমি চাই না কারো মান সম্মান নিয়ে। আমার যতটুকু শেষ করছে তো করছি, আমি এখন এইসব লাইন থেকে বের হয়ে গেছি। আমি আমার নিজেকে নিয়ে অনেক খুশি আছি, আমি অনলাইন জগৎ থেকে দূরে আছি, আমি অনেক ভালো আছি। কারণ ওই অনলাইন জগতে টক্সিক মানুষ দিয়ে ভরা, মানুষের এসে তিল থেকে তাল বানায়। কেউ যদি কোনো একটা কথা বলে, ভালো বলে বা খারাপ বলে, সেটাকে টেনে 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 এত দূর পর্যন্ত যে বাংলাদেশের পাবলিক নিতে পারে, যারা বাংলাদেশে আছে শুধু তারাই বলতে পারবে। আমার এই দেশ থেকে মানে রুচি একবারে উঠে গেছে। আমি যে কোনো সময় এই দেশ থেকে একবারে সারা জীবনের জন্য চলে যাবো। এই দেশের মানুষের আমার আর ভালো লাগে না, কারণ এই দেশের মানুষ একবারে টক্সিক। আপনাদের কোনো কাজ আপনাদেরকে না আমি টাকা পয়সা দিচ্ছি, যারা আমাকে সাপোর্ট করতেছেন বা যাদেরকে সাপোর্ট করছেন তারা তো আপনাদেরকে এতটুকু সম্মান দেয় না যতটুকু আমি আমার ভিউয়ার্স, আমার যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি যাদেরকে যতটুকু সম্মান দেয় আপনাদেরকে তো ততটুকু দেওয়া হয় না। আপনাদেরকে নাকি পোস্ট দেখি কিছু টিকটক, আপনাদেরকে নাকি আপনাদের আইডলরা ব্লকও মেরে দেয়। আর আমাকে নিয়ে খারাপ কথা বলা, গালি দেওয়া পর্যন্ত কথা না পর্যন্ত আমি কাউকে ব্লক মারি না। বাট আপনাদের আইডলরাই আপনাদেরকে ব্লক মেরে দেয়, কতটুকু সম্মান আপনাদের আছে একবার ভাবেন। আর ইয়াসিন এখন পর্যন্ত ও ফেসবুকে অ্যাক্টিভ না, আপনারা দেখতে পারেন। ইনস্টাগ্রামে তো আরো আগে অ্যাক্টিভ না।
হ্যাঁ আমরা খুব কষ্ট করে আমি এটা বলতে আমি প্রাউড ফিল করি, আমি খুব কষ্ট করে আমি এই জায়গায় আসছি, কারো করে দেওয়া ধন সম্পত্তিতে আমি আরামে আসা নাই। হ্যাঁ আমি নিজে যা করে আমি নিজে করছি, আমি বেকার ছেলেকেও বিয়ে করছি, এমন না আমি একটা কোচি ছিলাম আমার ছোট বয়সী ছেলেকে যা টাকা পয়সা দেখে আমি হচ্ছে গলায় ঝুলে পড়ছি, এমন না। আমি প্রেম করছি, আমি ভালোবাসছি, আমি তাকেই বিয়ে করছি, তাকেই আমি সেই ষড়যন্ত্র থেকে বের করে এনে আমি এই জায়গায় আমি আনছি। হ্যাঁ সো আমাকে নিয়ে কথা বলার আগে নিজে কেমন সেটা নিয়ে 10 বার ভাইবা নিবেন। আর বারবার বলে রাখতেছে আমার মতো নাগিনদের থেকে সাবধানে থাকেন। প্রতিটা ভিডিওতে প্রতিটা ব্লগে তো বলেনি যে সাপ আপনাদের মতো শত্রু এরকম অনেক আছে। সাপের ছোবল যেদিন খাবেন সেদিন নিজেকে সিংহ থেকে বিড়াল হিসেবে নিজে দাঁড় করাইবেন। আর যে কোনো ব্লগে আমি যদি দেখছি আমাকে নিয়ে কথা বলছেন, এর পরিণাম অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। নাম্বার 1 ইউটিউবার হন বা নাম্বার 1 মানুষ হন, প্রেসিডেন্ট হইলো খবর কইরা দিব আমাকে নিয়ে কিছু বললে। অসভ্যগুলো কোনো বাপদাদার পরিচয় নাই, আসছে আমাকে নিয়ে কথা বলতে। এক একজনের ঘরে 3-4টা করে বিয়ে হয়েছে, আবার ইন্টারভিউতে বলে আমরা আমরা 1 ভাই 3 বোন। কেন বাকিগুলো কোথায় গেল? তোমাদের বাকিগুলো কোথায় গেল? এখন কোথায় গেল? যাদেরকে নিয়ে এত ঢ্যাং করে নাচ এখন কোথায় গেল? আমার শাশুড়িকে নিয়েও নাচা শুরু করছে। কই উনি আগেরবার দেশে আসছে না? আগেরবার আমার সাথে ছিল না? না আমি বলতেছি ছিল না, এখন নাচে। আমার চুড়িগুলো রেখে নিয়ে আবার তারই ফেরত দিয়ে মানে বুঝে গেছে ছেলে কিছু দেয় না, কিন্তু সবাই ঠিকই দিছে। আমার চুড়িগুলো ফেরত দেওয়ার ক্ষমতা হয়নি, আল্লাহর রহমত আমার হাত ভরে এমন চুড়ি আল্লাহ আমাকে দিছে। আল্লাহ আমাকে এমন হাত ভরে চুড়ি দিছে, আমি ব্লাউজ পরলে আমার এতটুকু ব্লাউজ পরতে হয়। আমার দেখা দেখি সবকিছু করবে, আমি কোনো কিছু একটা বলে সেটা আবার কি করবে, আমি করতে গেলে মানুষ ইয়ে হয়ে যায়।